মনিকা, মনিকা, তোরা সব কি করছিস বল দেখিনি। ওই দেখ ভাইয়ের রাগ হয়েছে। তোরা কাল থেকে সব করি খেলা, সুতো করলা, থালা হারানো, কিছুই করিসনি। ভাই বলছে আজকে আর কিছুক্ষণ পরে বউ ভাতের অনুষ্ঠান। তোরা কালকে ভাত কাপড়ের অনুষ্ঠানটা করিসনি। দেখ দেখিনি, আমি মা হয়ে কত দিকে খেয়াল রাখবো। দেখ গা, যা ভাই কি বলছে দেখ গা। করতে হবে, করিয়ে নিয়ে সব ঝক্কি ঝামেলা ছাড় দিকিনি। ও বৌমা, খোলো খোলো, দরজাটা খোলো। ও কাপড় ছাড়ছো, ঠিক আছে, কোনো রকম কাপড়টা পরে নাও, তাড়াতাড়ি খোলো। হ্যাঁ, আমি 2 মিনিট দাঁড়াচ্ছি। খোলো 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 খোলো। হ্যাঁ, ও তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমার পাতানো মামা শ্বশুরের খুশ শ্বশুরে এসে, ওরা খেয়ে এক্ষুনি চলে যাবে। বউ দেবো করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, দেরি বললে হবে না। না, তাড়াতাড়ি চলে এসো। যা, ওই সাজ হয়েছে, ওই সাজে আর কত সাজবে? হ্যাঁ, 15 মিনিট হয়ে গেল, ঢুকেছো, এখনো তোমার সাজ শেষ হলো না? চলে এসো, রান্নাটা লাগিয়ে না, তুই চলে এসো, নাহলে তোমার শ্বশুর আবার রাগ করবে। না, বাবুর বাবা এসব ব্যাপারে খুব করা। বেরিয়ে এসো। এখন বেরিয়ে এসে কেমন হয়েছে বলুন আমার নতুন বউ? তো সাজ হয়ে গেছে, যাও এবার গিয়ে ওই মণ্ডপে চাইরে বসে পড়ো গা। ও না, ছোট বড় ও বোঝা যাবে না কো, যাও গিয়ে বসে পড়ো গা। না, আর সাজতে যেতে হবে না, গাদা লোক ঢুকে যাচ্ছে, যাও গিয়ে বলছে কি বৌমা? হ্যাঁ, মালাগুলো ফুলগুলো ও কাল তোমার বাড়ি থেকে যেগুলো সব ওই টেরে করে তত্ত্ব করে এই ছিল, ওইগুলো সব ছাড় করে ফেলে এসেছি। তো কি হবে কি ওগুলো রেখে? হ্যাঁ, কাল মালা বদল না, জানি না বাবা, ওসব আমাদের সব আমার শাশুড়ি যা বলে তাই তো আমি করি। তোমার ঠাংমা কোনো বেঁচে আছে, আমাকে কিছু বলেনি, কিছু না। আর আমার ছেলেটার বাবুর ওইসব ফুলের গন্ধে অ্যালার্জি হয়। আমি ওই সব পেছনে সার করে ফেলে এসেছি। মা গদি, তুমি আবার সে তুলে আনলে নাকি? হ্যাঁ, সব ছোঁয়া নাড়া করে একসা করে দিলে। দেখো দেখিনি, আমি ফেলে এলাম তো। হবে কি, ফেল দাও এসব বাড়িতে ঢোকাবে না, যত রাজ্যের জঞ্জাল। কে বলেছে কে 1 বছর ফেলতে নেই? আমাদের বামুন বাড়ি, আমরা জানি না কা? তুমি সব জানো নাকি? ফেল দাও। বাবু বেড়াতে যাবি? এই তো বিয়ের সবে 1 বছর হলো, এর মধ্যেই আবার বেড়াতে যাওয়া? আমাকে তোর বাবা কোনো দিন কোথাও নিয়ে যায়নি, আজ পর্যন্ত কোথাও বেড়াতে যেতেই পারলাম না। পুরী, দীঘা, দার্জিলিং, বেনারস ওই একটু আধটু যা টুকটাক ঘোরা হয়েছে প্রথম। না, আমাদের ওসব বেড়াতে যাওয়া ছিল না। আমাদের বরঞ্চ বয়স হয়েছে, এখন ঘুরতে পেলে ঘুরতে পাবো, এরপর আর কি আর ঘুরতে পাবো? তোদের তো কত সময় পড়ে আছে, পরে কত ঘুরতে পাবি। দেখ তাহলে ভেবে দেখ, টিকিট কেটে ফেলেছিস যখন বলছিস, দেখ কি করবি কর। ভাবি, সব দানগুলো ভালো করে দেখে নে। হ্যাঁ, সব আমার পুরনো আমলের জিনিস, আমার বাপের বাড়ি দেয়া, সব তোকে দেবো। সব পালিশ করিয়ে এনেছে বাবু, দেখ। ওই ফুলসজ্জার ডিশটা ওইটা শুধু তোকে এই দানের সঙ্গে দেবো না কো। ওইটা আমি টেরে করে ওই ফুলসজ্জার দিন তাতে নিয়ে যাবো। ওই টেরেটাতে ওই দই, চিড়ে, তারপরে মিষ্টি এইসব দেবে। তো শ্বশুর বাড়ি থেকে দেখবি, আমরা এখান থেকে নিয়ে যাবো, দিয়ে ওইটা দেবে, দিয়ে তুই জামাইকে একটু, জামাই তোকে একটু খাওয়াবে। আর ওই 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 থালাটা করেও ওইটা ট্রে সাজিয়ে নিয়ে যাবো, টেরে সাজিয়ে দিয়ে ওইটাতে মালা নিয়ে যাবো, ওই মালা বদল হবে তোদের, দেখবি ওই রকম হবে। কি বলছো বৌমা? হ্যাঁ, ও তোমার হয়নি কেন? আমি তোমার করিয়েছিলাম না? আমি করিয়েছিলাম তো, ঠাংমা ছিল তখন। আমি তখন সেই দই চিড়ে সব দিইনি কো, দিইনি। কি জানি, তাহলে ঠাংমা হয়তো বলেনি কো, ঠাংমা বলেনি কো। না, এখন তোমার দিদিমা আমায় বলে দিয়েছে, আমার মা বললো। আমারও তো সব হয়েছিল না, মেয়ের বিয়ে আমি মা হয়ে না করে দিলে কে করবে বলো? এখানকার জিনিস দিই ওর, ওই ফুলসজ্জার দিন কাপড়টা পরাবে, এখান থেকে যে কাপড়টা যাবে সেই কাপড়টা। তুমি পরনি কো? কি জানি, আমার তখন বয়স হালকা ছিল, অত মনে নেই জানো, আমিও অত জানতাম না কো। হ্যাঁ, ভাবি কোন শাড়িটা নিবি দেখ। হ্যাঁ, এই কোন শাড়িটা? সেই শাড়িটা পরেই জামাইকে এই দই মিষ্টি খাওয়াবি, আর জামাইও তোকে এই দই মিষ্টি খাওয়াবে। বাবু শোন না, বাবির মেকআপ আর্টিস্টটা বলেছে 15,000 টাকা নেবে। হ্যাঁ, আর একটা ফ্রি দেবে, ওইটা আর 4,000 টাকা দিতে হবে, 20,000 টাকা। আর যে কেউ সাজবে।
না তো, বৌমা তো নিজে নিজেই সাজবে, তো নিজের বিয়েতেই নিজে কি সুন্দর সেজেছিল। হ্যাঁ, আমি তাই বলছি আমার একটু চুল ফুলটা বেঁধে দেবে। হ্যাঁ, ওই 20,000 টাকা হয়েছে। হ্যাঁ, আবার দেখ বলছে শোন, মোটামুটি 3টের সময় কনেকে ওদের হাতে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তবে 7টার সময় ওরা রেডি করে দেবে বলেছে, একটু সময় লাগবে। বৌমার সময় তো তখন ওসব ছিল না, আর ও তো নিজেই সব সাজতে গুজতে পারে না। হ্যাঁ, তখন ওসব অত ওরকম ছিল না কো, ও নিজে সাজতে পারে তাই সেজেছে। কিন্তু বাবিরও মেকআপ আর্টিস্টটা করে এসেছে জানিস তো। তুই তাহলে দেখিয়ে দিস ওইটা। হ্যাঁ, ফোনপে নম্বরটা তোকে দিয়ে দেবো। হিসাবটা ভুল বললাম। 19,000 টাকা না, 20,000। তাহলে ওই ওই ফ্রিটার জন্য 5,000 টাকা লাগবে বলেছে। রাগ করলি না তো? বলবি যে তোর বিয়ের সময় তোর বউয়ের জন্য মেকআপ আর্টিস্ট করা হয়নি। আর তখন বল তোরও তো কত টানাটানি ছিল। আর বল বৌমাকে তো আমাদের দেখতে কত সুন্দর, এমনিই তো সুন্দর লাগে বল। হ্যাঁ, দেখি রাগ করিস না যেন, ভাবিস না বা মা দুই দুই করছে। হ্যালো ভাবি, হ্যাঁ ভালো আছি, ভালো আছিস? ও, বেড়াতে যাবি? কোথায়? ও, গোয়া? যা যা যা, ঘুরে আয় মা, ভালো করে ঘুরে আয়। এই এখন নতুন বিয়ে হয়েছে, সবে সবে বিয়ে হয়েছে, এখন ঘুরতে যাবি না তো কখন যাবি? না, ঘুরে আয় দুজনে মিলে ভালো করে সব দেখে শুনে। জামা কাপড় কিনবি, দুটো জামা কাপড় কিনবি বেড়াতে যাওয়ার আগে। হ্যাঁ, ওইখানে গিয়ে নতুন নতুন জামা কাপড় পরবি, ভাল লাগবে। হ্যাঁ, ভালো করে সব ঘুরে আয়। এখন ছোট্ট বয়স, এখন ঘুরবি না তো কবে ঘুরবি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি তো সারা জীবনই থাকবে। ওরা বাড়িতে থাকবে তোরা? থাকুক। হ্যাঁ, না কোনো দিকে কোনো পেস্টানের দিকে তাকাবি না, দুজনে মিলে ভালো করে আনন্দ করে ঘুরে আয়গা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো জামা প্যান্ট কিনে নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও গোছ গাছ করে নাও গা, গোছ গাছ করে নাও গা। বৌমা কিছু বলছো নাকি? এখানে দাঁড়িয়ে রয়েছো যে? না, কিছু বলিনি, বলছিলাম হাতরে তুমি সবই জানো, মাছ থাকতে কাটা আনো। বাবা, তোমার মতন অত সব ছলা কলা করা কথা বুঝি না, আবার কিছু বলাও যাবে না, বললে আবার সব কি কথার কি মানে বার করবে। এখনকার সব শিক্ষিত মেয়ে, কিছু বলা নয় তো। শুধু তো বাবুতে থেমে থাকবে না, বাবুর বাবা শুধু কান ভাঙাবে। আমার হয়েছে জ্বলন।